জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী মহোদয়। স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। যে বিষয়টি মুলতবি প্রস্তাব আকারে আনা হয়েছে মাননীয় বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে, আমি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী একটি প্রস্তাবনা মনে করছি। এ বিষয়টি আলোচনার দাবি রাখে। ওনাদের পক্ষ থেকেও আলোচনা হবে, আমাদের পক্ষ থেকেও আলোচনা হবে। আমরা আলোচনা করতে চাই, তবে আলোচনার আগে একটু সময় প্রয়োজন, যে কারণে মাননীয় বিরোধী দল নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই সাবজেক্টের উপর আলোচনা করতে গেলে প্রত্যেক সংসদ সদস্যের টেবিলের সামনে বাংলাদেশের সংবিধান, জুলাই সনদ, এই বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ, এই কয়েকটি কপি অবশ্যই থাকতে হবে। কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে গোটা জাতি এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে যে কারা সত্য। আমরা দেখাতে চাই, আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। আমরা জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা উপধারা কিভাবে ধরে এগিয়ে চলেছি সেটা আমরা দেখাবো। যেমন সেই কারণে এই বইগুলো আপনাদের সামনে থাকা দরকার। অ্যাট দি সেম টাইম আমরা এটাও দেখাতে চাই ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের কোন কোন ধারা আপনারা লঙ্ঘন করেছেন সেটাও আমরা উপস্থাপন করতে চাই। এটা ডিবেট হওয়ার প্রয়োজন। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, অত্যন্ত সময়োপযোগী এই সাবজেক্টে আলোচনার জন্য মাননীয় স্পিকার আপনি একটি সময় নির্ধারণ করে দেন এবং এই 4টি বই তার সাথে আমি অনুরোধ করব, যদি সম্ভব হয়, ওনারা জানেন 2টি অন্য বই লাগবে, 3টি বই লাগবে। মদিনা সনদ, তারপরে হবস, লক্স, রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির উপরে যে বই, এবং 1972 সালে আমাদের গণপরিষদ আদেশ যেটা ছিল, যে আদেশ বলে বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার আগে যে প্রেক্ষাপটটা ছিল, এই কয়েকটা বই আমি উপস্থাপন রাখার জন্য অনুরোধ করব। আর একটি তারিখ নির্ধারণ করেন, সেদিন আমরা এটা আলোচনা করতে চাই। ধন্যবাদ।